শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবার কি বাড়িতে পুজো সারা হয়ে গেছে? অনেকে হয়তো দুপুরে দেখছো, দুপুরের কাজ মিটে গেছে, অনেকে রাতে দেখছো রাতের রান্না হয়ে গেছে। তো এখানে দেখো, গোপাল সোনাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে তো মঙ্গলবার, আজকে ভাবছিলাম যে হনুমান ঠাকুরের জন্য একটু লাড্ডু আনতে, মানে বলেছিলাম, লাড্ডু পাওয়া যায়নি বলে। আর হনুমান ঠাকুর গুড় ছোলা এগুলোও পছন্দ করে, তো সেই জন্য যেহেতু লাড্ডু পাইনি, আর আমি বলেছিলাম ভালো ছোলা আনবে, তো এই ছোলার এই প্যাকেটটা এনেছি, মনে হচ্ছে 10 টাকা দাম হয়েছে, জায়গার নাম দেখে। তো এখান থেকে নিয়ে আসা হয়েছে, যেখানে কাজ করে সেখান থেকে এটা নিয়ে এসছে। আর তো সবসময় তো দিতে পারি না, তো যাই হোক দিলাম, একবার আনতে বলা হয়েছিল। আর আজকে সকাল সকাল ডোডো দেখে নিচে নেমে গেছে, সেই জন্য মানে বিছানা গুছিয়ে চলে গেছি। আর এখন বাজে 8:30টার মতো। আর ঘর বাড়ি বেশ পরিষ্কার থাকলে একটা নিজের একটা ভালো লাগে। আমি আমার সকাল থেকে আমার যেটুকু করেছি আমার কাছে সেটাই শান্তি, বুঝতে পেরেছো? আর এই দেখো, এগুলো কালকে সব একটু মুছেছি, এগুলো সব মুছে পরিষ্কার করে রেখেছি। আর ভিতরগুলোও করেছি। আর কালকে কারেন্ট চলে গেছিলো রাতে, নাহলে ভাবছিলাম এই যে টেডি আছে, একটা টেডি ডোডোকে দিয়ে ছবি তুলবো, টেডিটা পালন হবে। দেওয়া তো সম্ভব নয় কিনে সবসময়, আর যেটা আছে সেটা দিয়েই পালন করব, কিন্তু কারেন্টটা কালকে চলে গেছিলো। আর তো চলো, আমি এখন নিচে চলে যাব। আর জল গরম করে এনে রেখেছি, আমি পুজো করে ডোডোকে ডাকবো, কারণ ডোডোর খেলনা আছে। আর এদের এখানটায় বেশ মানে অনেক কটা আছে, সব নোংরা জমেছিল প্লাস্টিক, সেগুলো আজকে থেকে, কাল থেকে আমার প্রয়োজন, আজকের দিনটা আমি চালিয়ে ফেলতাম, তবু আজকে এখানটা পরিষ্কার করে দিয়েছি। দেখো এগুলো সব মানে গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানটা আমি রোজ পরিষ্কার করি, আর ঘর মুছি, আর এখানটা পরিষ্কার করে যাই। এখানে পাখির খাবার থাকে, আর নিত্যদিন আমি একটু স্টাইল চেঞ্জ করি, আমার বেশ ভালো লাগে। এইগুলোতে পাখির জল খাবার শাক দিতাম, তো এইগুলো এখন দিয়েছি বলে ওরা ভাবছে নতুন কি দিয়েছে। কেউ আজকে দাঁতেও কাটেনি, একটা খাবার দেখো একটা এনে, নাহলে খাবার দিলেই চলে আসে। ওরা ভয় পাচ্ছে যে কী জিনিস, এখনও পর্যন্ত খেয়ে ওঠেনি। যাই হোক, ও দুটো আমি বার করে দেবো পরে, এখন দিয়েছি। আর চলো, আজকে একটু গরম গরম ভাব আছে। আকাশে সূর্য ওঠে, পাখিরা জাগে, দরজায় করা নাড়ে ভোরের আলো, মনের এই জানালায় বসে বসে দিন যায়, সে কি আসে যাকে আমি বেসেছি ভালো। তো এই দেখো, নিচটাও দেখো, তো কাঠগুলো সব ওদিক থেকে পেরে এদিকটা একটু রোদ আসে বলে এদিকটাই সব জড়ো জড়ো করে দেওয়া আছে। আর জায়গাটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। সকালটা দেখো একটু রোদ কমেছে, আর মাঠটাও দেখো বেশ পরিষ্কার লাগছে ভাবি ঝাঁট দেওয়ার পরে। আর যে পাতাগুলো জড়ো করা থাকে ওগুলো বেশ আমি পরিষ্কার করে ফেলি, মানে আমার বেশ, মানে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগে পরিষ্কার করতে, যত যাই হয়ে যাক, মানে আমি পরিষ্কার করবই। কারণ আমি পরিষ্কার, মানে আমি যেটা করি আমার নিজের মনে ভিতরে একটা অন্য শান্তি আসে। তো দেখো সব কিছু পরিষ্কারের মাঝে কীরকম ফুলগুলো ফুটে আছে, উনুনটা কী সুন্দর ন্যাতা দেওয়া, বেশ ভালো লাগছে না? আর কি সুন্দর গাছ দেখো, শুকিয়ে কত পাতা পড়ছে সকালবেলা। আম গাছটা কত সুন্দর দাঁড়িয়ে আছে, নিচে কোনো পাতা নেই, গাছটাই নিশ্চিন্তে বসে ওর তলায় ছায়া পাওয়া যাবে। তো ওই দেখো, ওই কটা কাঠ আছে, টোটোর বাবা ঝগড়া করছে, পেরে দিচ্ছে না। তো যাই হোক, ওই সেই সুপারি গাছের ওই কাঠগুলো আমি জ্বালিয়ে ফেলার পরে ওগুলো একটু পাড়তে বলবো, পেরে ওটা আমি পরিষ্কার করে দিতে বলছি, সব পিছনে করে দিতে বলছি কাঠ। তো যাই হোক, চলো দেখতে থাকো, যা মনের কথা তাই তো ব্লগে প্রকাশ পাবে, এটা সত্য কথা। তো চলো দেখতে থাকো, আমি এখন পুজোটা করার পরে নিচে যাব, ডোরোকে খাওয়াবো। সেখানে পায়রাগুলো খেলা করছে সেই দূরে। তো চলো, অনেকক্ষণ বকবক করে ফেললাম। দেখতে এই সব মানে এই যে ঠাকুর ঘর সব মুছলাম, আর এখানে সব রেডি করে রাখলাম, এখানে পুজোয় বসবো। আর তো চলো, তোমাদেরকে আজকে আগেই কথা বলে নিলাম, এবারে নিচে গিয়ে তারপর থেকে পরবর্তী থেকে তোমাদের সব দেখাতে শুরু করবো। তো চলো, ব্লগটা দেখো, ভালো লাগবে। আর আজকে হচ্ছে প্রমিস ডে, তোমরা প্রমিস করো তো আজকে থেকে আমার ব্লগ তোমরা নিয়মিত দেখবে। তোমরা আমার ব্লগ দেখছো না, ওই জন্য আমার আর কিছু হচ্ছে না।
আচ্ছা চলো চলো চলো, আমার হাতে ওর ব্যাগ আর টাঙ্কিনটা রয়েছে। শুভ সকাল বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ ফেসবুকে দেওয়ার চেষ্টা করছি। আর তো চলো, আর এই দেখো সকলে স্কুলে যাচ্ছে, সামনে পিছনে সব চলে গেল। ডোরা এখন স্কুলে বেরিয়েছে, ব্যাগ টাঙ্কিন আমার হাতে। তো এই গাছগুলো চেনা লাগছে তোমাদের? এই গাছগুলো কিন্তু অনেক পুরানো, অনেক আগের গাছ, এখনো রয়েছে এখানে। আর এখানে রয়েছে একটা বৃহৎ আকারের তেঁতুল গাছ। এগুলো হচ্ছে এক ধরনের ওষুধ পাতা, নোংরা পড়ে দেখো সাদা হয়ে গেছে। এটা মানে ছোটোখাটো সাপে টাপে কামড়ালে, পোকা কামড়ালে ওটা খুব উপকারী গাছ। এ দেখো মানি প্ল্যানেট গাছ কেমন ময়লা হয়ে গেছে, বাড়িতে হয় না, বাইরে কত সুন্দর হয়েছে দেখো। এই গাছটা চেনা লাগছে, দেখো কত সুন্দর। দেখো মানি প্ল্যানেট গাছ কত বড়, একদম পুরো নিচে থেকে পুরো সেই উপরে, কি বড় বড় পাতা। চ, আর এই হচ্ছে ডোরাদের স্কুল, এসে গেছি। লঙ্কা ফুল হচ্ছে, স্কুলে রান্না চলছে। 3টে স্কুল একসাথে, অঙ্গনওয়াড়ি স্কুল, প্রাইমারি স্কুল, এটা একটা। স্কুল এখানে ভাত বসিয়েছি, ভাত মোটামুটি হয়ে এসছে। আর ডোডো কোথা থেকে দুটো ঝিনুক তুলে এনে আমাকে দিয়েছে, বলছো নাকি ভাতের সঙ্গে খাবে, ভেজে দিতে। ডিউটি থেকে এসছে, গামছা পরে দাঁড়িয়ে এখন বিস্কুট খাচ্ছে পেটের চালায়। মাছের ঝাল, এটাকে কি মাছ বলে গো? গঙ্গার মাছ তো। হলুই হবে হয়তো। ডাঁটা আলুর ঝাল, শাক মানে নিচে শাক, ডাল, আর কিছু নেই। কালকে চাটনি। এটা হচ্ছে ডোরা স্কুলের একটা ফুলকপি, একটু গাজর, ডিম এমনি তুলে রেখেছি। শুভ দুপুর সবাইকে। বুঝতেই পারছো খাঁ রোদ, আর আমার সামনের ক্যামেরায় ময়লা পড়ে গেছে তো আর ভালো মতো দেখা যায় না। দুবার কাঁচ পাল্টালাম, নোংরাটাও পরিষ্কার করালাম, আর কতবার করব। তো যাই হোক, এমনি ফোনটা আর বেশি স্টোরেজও নেই, সব কিছু আর নেয় না বেশি। এমনি ভালো, অন্য কোনো অসুবিধা নেই। যদি আমি আগের ভিডিও ডিলিট করে দিই তাহলে ফোন এখনও ভালো, এই ফোনটারও কাজ চলবে। একটা ফোন চাই না, মনে মনে অবস্থা ফোনটার। তো চলো, যেহেতু আমি ওসব ভিডিও কাজ করি। আর দেখো চড়া রোদ, এগুলো শুকিয়েই গেল বলে বিকেলবেলা তুলে নেব। আর এই দুটো এখন নিয়ে এসেছি। তো চলো একটুখানি থেকে চলে যাবো, গরমের আয় পড়ে গেছে তো, রোদে আর বেশিক্ষণ থাকা যাবে না। তো এখন বিকেলবেলা ঘুম থেকে রোদে উঠে পড়েছে। আর এই স্লেটটা ও বাবাকে বারণ করছি যে স্লেটের দরকার নেই, তবু একটা স্লেট কিনে এনেছে। উপরে যে স্লেটটা আছে আধখানা মতো হয়ে গেছে, আর নিচে একটা আছে, বলছি দরকার নেই, এনেছে। ধর ডোডো, শুধু শুধু মানে কোনো প্রয়োজন হয় না কেনা। হ্যাঁ, একদিন কালকে পড়তে বলেছি, ওই জন্য বড় স্লেট এনে দিয়েছে, মানে এরকম একটা স্লেট এনে দিয়েছে। চলো বিছানাটা খালি ঝাড়পোছ করবো, এমনি গোছানো হয়ে গেছে, আর ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেছে। ডোডো এই মাত্র উঠলো, আর গরম গরম হচ্ছে বলে জানলাটা দিইনি, দালানাগুলো দিয়ে দিয়েছি। তো চলো তারপরে ঘর দোর গুছিয়ে নিয়ে এক্ষুনি ডোডো বাবা চলে আসবে, আর সন্ধ্যেটা দিয়ে নেব। তাড়াতাড়ি দাও, তুলে রেখে দিই। এখানে গোপাল সোনা বসে আছে। তো ডোডো একটু চুপ করো, চুপ করো। ডোডো পড়তে বসছিল,
পরার পরে এই যে এখানটায় পারলাম, পেরে সব কিছু মুছে পরিষ্কার করছি। এই দাগটা হয়েছে ওপরটা, এখানে ব্যাগটা এখানটায়, আর এই যে তৃতীয় দাগটা, আর এই যে ইঁদুরে খালি পটি করেছে আর এইসব কুচিয়েছে, এই যে এটা কুচিয়ে ফেলেছে। আর এই অবস্থা এখন এই যে ভর্তি এখানটা, দেখছো? এখন লাস্ট দাগটা শুধু বাকি আছে, লাস্টে এতটা কিছু নেই, ওটা আটা আছে তো ওটাই ঢুকতে পারেনি এতটা অবধি। এটা পুরানো অনেক দিনেরই জিনিস, কিন্তু যেহেতু এটা পড়ে থাকে তাই আমি এটাকে বেশি দিন নয়, এই বছর খানেকের মতো এটাকে মানে আমি সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখি। এই যে এখন এই অবস্থা, এগুলো সব পরিষ্কার করব, দেখছো? চলো। তো এখানটায় দেখছো পরিষ্কার করা হয়ে গেছে, দেখো, দাঁড়াও আমার এই যে এটা পরে চেঞ্জ করে দেবো, এখন এরকম রেখেছি। আর এই যে নেল পালিশ পরলাম একটু, সেই শিবরাত্রি এখন কবে আসতে 2 সপ্তাহ বাকি, তো এখন একটু পরে নিলাম, হাতগুলো সাদা সাদা হয়ে গিয়েছিল। তো এখানটায় ডোডো যাতে না খোলে আমি ওই চেয়ারটা এখানটা গার্ড দিয়ে দেবো পরে, এখন থাক, মানে আমি যতক্ষণ ওকে আগলে রাখবো ওই জিনিসটা হাতও দেবে না। আমার নাগালের বাইরে, মানে নাগালের বাইরে, মানে বুঝতে পারছি আমি যখন বাদ দাও। আর হচ্ছে এখানে পাখি, এই যে এক প্লাস্টিক সব ময়লা সব ওখান থেকে বেরিয়েছে, আর এখানে পাখির ময়লা রয়েছে। আর এখানে পাখি কী করেছে তাই ওই দেখো এত করে নোংরা বেরোয়, শাক এতে ভর্তি। তো এর পিছনেও তো একটা খাটনি হয়, এগুলো সপ্তাহে সপ্তাহে আমরা চেঞ্জ করে দিই। এই খড়গুলো যেগুলো ফেলেছে এগুলো বার করতে পারতে, তো পরিষ্কার করে দিলাম। বলতে ওই পরিষ্কার করছে, এই দুটো আজকে ফার্স্ট দিয়েছিলাম, তো যাই হোক এই দুটো বাদই দিয়ে দেবো, কারণ ওরা খেতে চাইছিল না, ওই জন্য বাদ দিয়ে দিলাম। এইগুলো তো খাই খাবার। তো চলো, সবুজ পাখিটা খাওয়াতে আছে, ওই পাখিটা আমার বয়স হয়ে গেছে, ডিম ফিম দেবেও না, থাক এই বছরটা, যখন ব্যস্ত হয়ে যাবে তখন তো বিদায় করতেই হবে, কে দেখবে ওকে। আজকে দুধ ফোটানো হয়ে গেছে, রুটি করেছিলাম, এই যেখানে রুটি বাপির তুলে রেখেছি, কালকে বাসি খাই তো সেই জন্য, আর ডোডোর একটা করলাম। আর এখানে চাল ভাপা হয়ে গেছে, 1 গামলার মতো হয়েছে, আর 1 গামলা হয়েছে। এটা কি আছে দেখি একটু, হচ্ছে পুঁই শাক, না পালং শাক। চলো দেখতে থাকো ব্লগটা। দেখো একটা নতুন গার্ডার, মানে অনেকদিন থেকে আছে, এটাকে বেরুনি করে করে পাকে পাকে কেমন করেছি। দেখ, এটা হচ্ছে আমাদের ওখানে কালী পুজো হয়েছিল, তখন এটা ট্রেন্ডিং চলছিল, 20 টাকা করে সবাই কিনেছিল, আমিও কিনেছি, কবে থেকে পড়ে আছে। আর একদিন হঠাৎ একটা মানে গার্ডার মানে চুলে দিই, দেখি বাথরুমের ভিতরে পড়ে আছে, মানে ঘুম থেকে উঠে গেছি, কখন বাথরুমের ভিতরে খুলে গেছে, চুল দেখে বুঝতে পারিনি, সেই জন্য ওই গার্ডারটা বাদ দিয়েছি। সেই জন্য এখানে একটা গার্ডার আছে, দেখো একটা আছে বলে, তাহলে ওটা তো কালো, ওই জন্য এইটা বার করলাম। তো চলো, ডোডো নিচে আছে, আর গোপাল ঘুমিয়ে পড়েছে, আর আজকের জন্য শুভরাত্রি, ও সেখানে শুয়ে পড়েছে। আর ভীষণ গরম হচ্ছে, মানে কাঁথা কম্বল আর গা দেওয়া যাচ্ছে না, আর কটা দিন শীত চলে যাবে। তো চলো, আজকের জন্য ব্লগটা এখানেই সমাপ্ত করতে চলেছি। আর তো ফোন টোন আজকে বেশি ঘাঁটা হয়নি, আজকে দালানটাতে ওই আলমারিটা নিয়ে অনেকক্ষণ পড়েছিলাম, ডোডোকে পড়ানো প্লাস ডোডোকে খাওয়াতে গিয়ে 1 ঘন্টা গেছে, রুটি দুধ খাওয়াতে গিয়ে। আজকে সেরকম ফোন টোন ঘাঁটা হয়নি, এবার একটু ঘাঁটবো, ঘেঁটে শুয়ে পড়বো। চলো, শুভরাত্রি, ভালো থেকো। হ্যাঁ, আবার আজকে কী ডে গো? প্রমিস ডে। তো আজকে ও কি প্রমিস করেছে, আমি কি প্রমিস করেছি জানো তো? আজকে ও না, আমি ওকে সকালবেলা যখন কাজ যাচ্ছিলো বলছি, ও আজকে আমাকে প্রমিস করেছে যে ও আর কোনোদিন নাইট ডিউটি করবে না, ও মানে ভোরবেলায় কাজে যাবে, এটাও প্রমিস করেছি, ও করেনি, আমি বলেছি। তো চলো, শুভরাত্রি। আর কালকে কী ডে? নয় কিস ডে, নয় হাগ ডে। কালকে নয় কিস ডে, নয় হাগ ডে, যাই হোক কালকেরটা কালকেই বলছি তোমাদের। আর তারপর দিন তো ভ্যালেন্টাইন ডে, আর তাতে আমার আর কি। চলো, টাটা।